হাই, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। তো আমরা কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে আমরা বাটারফ্লাই করতে শুরু করে দিই। আজকে কি করব? আজকে এক্সারসাইজ করব আমরা ব্যাক পেইন যাদের আছে, মানে লোয়ার ব্যাক পেইন যাদের আছে, সেই ব্যাক পেইন থেকে রিলিফ পাওয়ার উপায় কি সেটা নিয়ে আমরা এক্সারসাইজ করব। চলো, বাটারফ্লাই তো মাস্ট, বাটারফ্লাই তো করতেই হবে। বাটারফ্লাই করে নাও। ব্যাক পেইন যাদের আছে তারা মোটামুটি এই যে স্পাইনটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবে। আমরা ন্যাচারালি কি করি, নর্মালি আমরা যখন থাকি আমরা এরকম ভাবে ঝুঁকে বসে থাকি, যার ফলে আমাদের এই জায়গাটা একটু বাঁকা হয়ে যায় বা পিঠের এই সাইডটা অনেকেরই উঁচু হয়ে যায়। তো এইটা যেন যাতে না হয় তার জন্য আমাদের স্পাইনটাকে অলওয়েজ আমাদের সোজা রাখতে হবে। এটা হচ্ছে মাইন্ড গেম টাইপের, মানে আমরা যদি মাইন্ডে ধরে রাখি, মানে যখনই আমাদের এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল হয়ে গেছে যে আমাদের এইভাবে বসে থাকাটা বা ঝুঁকে বসে থাকা ন্যাচারাল হয়ে গেছে, সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, ন্যাচারাল হয়ে গেছে। তো আমাদের এইটাকে সবসময় মনে রাখতে হবে যে যখনই আমাদের মনে পড়বে যে আমি ঝুঁকে যাচ্ছি এরকম, তখন মনে পড়লে ঠিক আমাদের এরকম স্ট্রেট হয়ে যেতে হবে। তো এইভাবে তো আমরা স্ট্রেট করে সবসময় থাকতে পারি না, মনে থাকে না, কিন্তু যখনই মনে পড়বে তখনই আমাদের এই জিনিসটাকে স্ট্রেটটাকে করতে হবে। ঠিক আছে? তো আমরা বাটারফ্লাই এখন করছি, বাটারফ্লাই করব। করতে করতে আপনারা বাটারফ্লাই মোটামুটি 100 টাইমস করবেন। এর সঙ্গে সঙ্গে এবার আপস অ্যান্ড ডাউনস করব। যে যতটা পারবেন নিচে যাবেন, তবে এইভাবে ঝুঁকে ঝুঁকে যাবেন না। কি করবেন, সোজা স্ট্রেট রাখবেন, ব্যাকটাকে রেখে এইভাবে যে যতটা পারবেন যাবেন। নিচে যাওয়ার সময় ইনহেল করবেন, উপরে ওঠার সময় এক্সহেল করবেন। চেষ্টা করবেন এইভাবে। আর শেষের দিকে হোল্ড করে রাখার জন্য 10 সেকেন্ড হাতটাকে এভাবে ধরবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি করছি, আমরা আজকে কি করব, যে সিম্পল এক্সারসাইজ করব। কিসের? লোয়ার ব্যাক পেইন। যাদের লোয়ার ব্যাক পেইন আছে তাদের জন্য আমরা সিম্পল এক্সারসাইজ করব। সর্বপ্রথমে বলে রাখি একটা কথা, যাদের ব্যাক পেইন লোয়ার সাইডে, পেছন সাইডে যাদের ব্যাক বেন্ডিং হতে গেলে পেইন হয়, তারা কখনো ব্যাক বেন্ডিংটা হবেন না। তারা কি করবেন, ফ্রন্ট বেন্ডিং হবেন। ঠিক আছে? ধীরে ধীরে, মানে স্লো স্লো প্রসেসে ফ্রন্ট বেন্ডিং হবেন। যাদের ফ্রন্ট বেন্ড করতে পেইন হয় তারা ফ্রন্ট বেন্ডিং হবেন না, তারা ব্যাক বেন্ডিং হবেন। মানে অপোজিট অপোজিট, যাদের যেটাতে প্রবলেম আছে সেটা করার চেষ্টা করবেন না, আদারওয়াইজ অন্যটা করবেন। ঠিক আছে? তো চলুন, এরপর আমরা যে স্ট্রেচিং করি নর্মালি, সেই স্ট্রেচিং গুলো করে নিই হালকা পাতলা করে, এবং তারপরে আমরা শুরু করে দেবো আমাদের ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইনের এক্সারসাইজ। 1, 2, 3, 4, 5, এইভাবে 10 করবেন। আমি মোটামুটি অনেকবার করলাম, এরপরে আমি একটু হোল্ড করে রাখছি। ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল মোটামুটি, আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করলাম। আপনারা কিন্তু এর থেকে বেশি করবেন, আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম। কেউ যদি না করে থাকেন এইটা তো অবশ্যই করবেন এইগুলোকে। ঠিক আছে? এরপর আমরা কি করবো, দাঁড়িয়ে যাবো। আজকে দাঁড়িয়ে গিয়ে এক্সারসাইজ গুলো করবো। চলুন, ব্যাক বেন্ড করার আগে সিম্পল কিছু এক্সারসাইজ করে নিই। কি করবো, এইভাবে আমরা হাতটাকে লক করব, লক করে হাতটাকে উপরে তুলবো, তুলে আমরা যে এই যে টো আছে, টো এর উপর দাঁড়াবো। ঠিক আছে? 1, 2, এটা উপর নিচ করব। ইনহেল করে উপরে উঠবো, এক্সহেল করে নিচে নামবো। ইনহেল করে উপরে উঠবো, এক্সহেল করে নিচে নামবো। এভাবে মোটামুটি 10 টাইমস করুন। ইনহেল করে উপরে উঠবেন এবং এক্সহেল করে নিচে নামবেন। এটা করানোর একটা কারণ আছে, চলুন বলছি। যদি পারেন, কেউ হাঁটতে পারেন এইভাবে, এইভাবে টোনি সামনে, আবার পেছনে, আবার সামনে। আমরা কিন্তু গোড়ালিতে হাঁটছি না, একটু দেখতে পাচ্ছেন কিনা দাঁড়ান। দেখুন আমি হাঁটছি কিভাবে, এই যে টো, টো এর উপর হাঁটছি, গোড়ালি ফেলছি না, টো এর উপর হাঁটছি এইভাবে করে। এতে কি হয়, এই এক্সারসাইজের অনেক বেনিফিট আছে। কি বেনিফিট আছে?
এই এক্সারসাইজ করলে অনেক সময় হাইট বেড়ে যায়, অনেকেরই হাইট 1-2 ইঞ্চি বেড়ে যায়। আবার এই এক্সারসাইজে আমাদের ব্যাক পেইন বা পায়ে পেইন এই সমস্ত কিছু থেকে রিলিফ হয়, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট। চলুন, তারপর আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা এইটা করার একটাই কারণ, আমরা এবার ফ্রন্ট আর ব্যাক আমাদের আমরা করব, বেন্ড করব। তো চলুন হাতগুলোকে ইনহেল করে হাত উপরে তুলবো, যতটা পারেন ব্যান্ড হবেন, এবং এক্সহেল করে পায়ে হাঁটুতে টাচ করার চেষ্টা করবো, যে যতটা পারবেন ততটা করবেন। ঠিক আছে, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সেল। একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে পাটাকে আমরা কিন্তু সোজা রাখবো। দেখুন সাইড থেকে আমি দেখাচ্ছি। প্রথমত আমরা কি করলাম, ইনহেল করে হাতটাকে তুললাম, আমাদের কিন্তু পা এরকম ভাঁজ হবে না, একদম সোজা থাকছে পা। ঠিক আছে, তারপর আমরা এক্সেল করবো। এক্সেল করে কি করবো, একদম দেখুন এইভাবে করে নামছি, তার মানে আমাদের পা কিন্তু সোজা আছে। এখানে কিন্তু আমাদের পা এইরকম বা এইরকম কোথাও কোনো রকম কিছু হয়নি, শুধুমাত্র আমাদের পাটা এইখান থেকে এই পোর্শনটা আমাদের সোজা আছে। ঠিক আছে, আর একটা জিনিস করবেন, যখন আমরা পায়ে টাচ করব, চেষ্টা করবেন আমাদের এইরকম বডিটা হওয়ার, মানে এইটা বডিটা এইরকম হওয়ার চেষ্টা করবেন। কিরকম, এই যেটা, মানে এইরকম না, এই পিঠটা কুঁজো হয়ে যাচ্ছে, এরকম না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, চলুন শুরু করি। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। ঠিক আছে, এইটা আমরা করব, এটা ভীষণই ইম্পর্টেন্ট। যাদের ব্যাক পেইন আছে তারা এটা করবেন। আর যাদের মোটামুটি এটাতে করাতে কি হয়, যাদের কয়েক মাস আগে বা মোটামুটি 1-1.5 বছর আগে যাদের বেবি হয়ে গেছে, বেবি হওয়ার জন্য পেটটা অনেকটা উঁচু হয়ে থাকে, সেটাতে কিন্তু ভালো এফেক্ট করে। ঠিক আছে, এটা করাতে টোন্ড বডি হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আমরা এই এক্সারসাইজটা করলাম। এরপরে আমরা সূর্য নমস্কার করব, মোটামুটি 5টা থেকে 10টা সূর্য নমস্কার করব। আমি দুটো করাচ্ছি, আপনারা দেখে নিন। চলে আসবো একদম আমাদের ম্যাটের শেষ প্রান্তে, ওই প্রান্তে হতে পারে বা এই প্রান্তে হতে পারে। ম্যাটের শেষ প্রান্তে এসে প্রথমত আমরা হাত দুটোকে এরকম জয়েন্ট করব, পামকে দুটো জয়েন্ট করব। তারপর ইনহেল করে ব্যাক বেন্ড হবো, এক্সহেল করে আমাদের হাঁটুতে টাচ করানোর চেষ্টা করব নাকটাকে, যার যতটা হয়। এরপর আমরা রাইট লেগ করব পেছনে, অশ্ব সঞ্চালন বলে এটাকে। তারপর লেফট লেগ করে একটা ফ্ল্যাট বডি নিয়ে চলে আসবো এরকম। এরপর হাঁটু, আমাদের চেস্ট এবং চিন এই দুটোকে টাচ করবো, এখানে টাচ করে ইনহেল করে আমাদের কোবরা পোজে চলে আসবো। এরপর আবার পর্বতাসনে আসবো। আমরা প্রথমে রাইট লেগটাকে নিয়ে গেছিলাম, তাই রাইট লেগকে নিয়ে আসবো, এটা একটা 90 ডিগ্রির মতো হয়ে যাবে। এরপর আমরা লেফট লেগকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ইনহেল করে হাত উপরে ব্যাক বেন্ড, তারপরে এক্সহেল করে হাত নমস্কার। এইটা হচ্ছে আমাদের সূর্য নমস্কারের একটা অংশ। ঠিক আছে, সূর্য নমস্কার আরো বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে এটা একটা এফেক্টিভ, এটাও করতে পারো। এটা ইজি, একদম ইজি উপায় এটা সূর্য নমস্কার। চলুন আমি মোটামুটি 12 কাউন্ট হবে, মানে 12টা পশ্চার হবে। আমি 1 থেকে 12 পশ্চার কাউন্ট করবো, আমি 3টে করব, আপনারা বাড়িতে 10টা মতো করে নেবেন রেগুলার। ঠিক আছে, চলুন 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একটা এই পাশ থেকে করে দেখাই চলুন সেম দাঁড়িয়ে গেলাম 1 2 3 4 5 6 7 8 9 11 12 ঠিক আছে মানে আপনি যদি এইটাও করেন মানে এইটাও যদি ধরুন করছেন বা এরকম বাটারফ্লাই করে আমরা এটা যে করছি যাদের একদম ফ্রন্ট সাইডে পেইন আছে তারা এটাকে করবেন না অ্যাভয়েড করবেন আর যাদের ব্যাকে পেইন আছে তারা এটা করতে পারেন বাট ইজি এরকম নর্মালি এরকম ভাবে একদম ইজি ইজি মানে এতটা ভাবে চেষ্টা করবেন না বা এইরকম করে এইরকম চেষ্টা করবেন না এটা করবেন না জাস্ট এইভাবে নর্মালি একটুখানি একটা প্রেসার দিয়ে করতে পারেন বেশি কিছু প্রেসার দেবেন না ঠিক আছে এবার আমরা একটা এক্সারসাইজ করবো যেটা আমরা সবাই জানি মোটামুটি কিন্তু এর একটা ভ্যারিয়েশন আছে সেইটা আমরা অনেকেই করি না কি করব যে আমরা এক্সারসাইজ করবো ক্যাট কাউ পোজ আমরা জানি ক্যাট কাউ পোজ কেমন ক্যাট কাউ পোজ সেটা আমরা জানি আমরা এইভাবে হয়ে যাই টেবিলের মতো হয়ে গিয়ে ইনহেল করে পিঠটাকে ভাঁজ করে নিই আর এক্সহেলেশন করে এইভাবে করে এই জায়গাটাকে একটা আর্চ নিয়ে আসি এই জায়গাটাকে ভাঁজ করে নিই তাই তো কিন্তু আমরা এই পোস্টটাকে এবার কাজে লাগাবো অন্য একটা ভেরিয়েশন দিয়ে কি করে এইটা কে কে করবেন যাদের বললাম যে যাদের বেশ কয়েক মাস আগে বা সিজারে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার ফলে তাদের অনেকটা পেটে সেলাই থাকার জন্য পেটটাতে অনেকটা উঁচু হয়ে থাকে বা গ্লুট হয়ে থাকে তো এইটা করলে তাদের বডি অনেক টোন্ড হয়ে যাবে এটা একটু টাফ কিন্তু এটা ব্যালেন্সিং এর ব্যাপার আছে আপনারা দেখুন ধীরে ধীরে করার চেষ্টা করবেন আই থিঙ্ক আপনাদের হয়ে যাবে বেশি না প্রথমে কয়েক সেকেন্ড করে একটা ব্যালেন্স করবেন ধীরে ধীরে এটা ব্যালেন্সটা বাড়াবেন ঠিক আছে চলুন তাহলে দেখি কি করব প্রথমে এভাবে হয়ে গেলাম এবার পিঠটাকে ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করে নেবো করে নিয়ে আমরা ধরুন একটা লেগ এটা আমার লেফট লেগটাকে এইভাবে তুললাম তুলে আমার যে রাইট হ্যান্ড আছে রাইট হ্যান্ডটাকে আমি একদম প্রেসার দিলাম লেফট হাতের উপর রাইট হ্যান্ডটাকে দিয়ে এইভাবে লেগের যে বুড়ো আঙুলটা আছে এটাকে ধরলাম বা বুড়ো আঙুলের এই নখগুলোকে আঙুলগুলোকে ধরলাম ধরে এটাকে উপরে তোলার চেষ্টা করবো বা হোল্ড করে ধরে রাখার চেষ্টা করবো মোটামুটি 10 সেকেন্ড চলুন আমরা কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 and 10 ঠিক আছে এইরকম ভাবে অপোজিটটাও করবো চলুন তাহলে অপোজিটটাও করি এবার আমার এটা রাইট লেগ ঠিক আছে রাইট লেগটাকে আমি করলাম এবার আমরা যে লেফট হ্যান্ডটাকে তুলবো এবং রাইট হ্যান্ডের উপর আমি একদম ব্যালেন্সটা করে রাখবো দেখুন বুঝতে পারবেন আপনারা আমি পাটাকে ধরেছি এবার কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10 একটা জিনিস লক্ষ্য করবেন আমার পা যেটা ফেলে রেখেছি এটা কিন্তু এরকম নেই হ্যাঁ এরকম রাখলে কিন্তু আপনারা ব্যালেন্স পাবেন না এটাকে একদম ফ্ল্যাট করে দিতে হবে এইভাবে ফেলে রাখতে হবে চলুন তাহলে আর একটা রেপিটেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এবার অপোজিট সাইড থেকে করে দেখাচ্ছি আপনাদের তাহলে হয়তো বুঝতে আরেকটু সুবিধা হবে দেখুন কি করছি প্রথমত এভাবে বসে গেলাম একদম চাইল্ড পোজ যেভাবে এভাবে আমরা বজ্রাসনের উপর বসে গেলাম বসার পর
এইভাবে আমাদের ক্যাট কাউ পোজে চলে গেলাম। ক্যাট কাউ পোজে গিয়ে এই জায়গাটাতে আর্চ করে নেব, যেটা করি সেটা মানে সামনের দিকে তাকাবো আমরা, কিন্তু সাইডে তাকাবো না বা উঁচুতে তাকাবো না, একদম সামনে ফ্ল্যাট হিসেবে তাকাচ্ছি। এই জায়গাটা হালকা একটু আর্চ হয়ে গেছে বা ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি আমার রাইট লেগটাকে তুললাম, রাইট লেগটাকে যতটা পারেন উঁচু করবেন। আর আমার রাইট হ্যান্ডটা কিন্তু নিচেই থাকবে, যে হাত যে পা উপরে উঠবে সেই হাতটা নিচে থাকবে, ঠিক আছে। এবার অপোজিট যে হাতটা আছে সেই হাত দিয়ে আমি এটাকে ধরার চেষ্টা করব। এইবার আমি এটাকে উপরের দিকে একটু টানার চেষ্টা করবো। ব্যালেন্স হয়তো আপনাদের এরকম করে যেতে পারেন এভাবে, তো সেটা তো কোনো ব্যাপার না, আবার উঠবেন আবার করবেন। চলুন তাহলে আমরা কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার অপোজিটে একদম সেম পশ্চার, এইরকম পাটাকে যত পারেন উঁচু করবেন। এবার আমরা যেহেতু লেফট লেগকে তুলেছি, এবার রাইট হ্যান্ড দিয়ে সেটাকে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এইটা কেন অপোজিট অপোজিট ধরা হয়, এই যে আমরা আমার রাইট লেগ এখানে রাখা আছে এবং লেফট হ্যান্ড রাখা আছে, মানে কি রাইট সাইডের ব্যালেন্স আমার রাইট লেগে আছে, লেফট সাইডের ব্যালেন্স আমার লেফট হ্যান্ডে আছে। যদি আমি আপনারা দেখুন একটা জিনিস, আমি যদি দুটো হাত দুটো পা সেম হাত সেম পা তুলি, এরকম ভাবে তুলি, আমি কিন্তু ব্যালেন্সটা সোজাভাবে রাখতে পারবো না ইজি ওয়েতে, আর সেটা একদম ভুল প্রসেস হবে। তার জন্য আমাদের কি করতে হবে, অপোজিট হাত অপোজিট পা, কারণ অপোজিট হাত পা যদি আমরা ধরি তাহলে অপোজিট ডিরেকশনে আমাদের দুটোকে ব্যালেন্স করে রাখবে। তো ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল একটা এক্সারসাইজ। এরপরে ব্যাক পেইনের জন্য আমাদের বেস্ট এক্সারসাইজ আমরা বলতে পারি ভুজাঙ্গাসন, যেটা আমার থাম্বেলেই আপনারা দেখতে পাচ্ছেন সেইটা। তো আমরা ভুজঙ্গাসন অনেকে অনেক উপায় করি, আবার অনেকে ভুল প্রসেসে করি। চলুন তাহলে কি করব, প্রথমে আমরা শুয়ে পড়বো, এভাবে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমাদের নর্মালি হাতটা এইভাবে থাকবে সামনের দিকে, থাকার পর আমাদের যে হাত দুটো আমাদের চেস্ট এরিয়ার ঠিক এই পজিশনে আসবে। চেস্ট এরিয়ার ঠিক এই পজিশনে আসার পর চেষ্টা করবেন পা দুটোকে জোড়া রাখার, গোড়ালির দুটোকে জোড়া রাখার। যতটা জোড়া রাখবেন ততটা আপনার প্রেসার পড়বে বডির মধ্যে। আর যদি ফাঁকা হয়ে যায় দেখবেন, নিজেরাই দেখবেন লক্ষ্য করে, যতটা ফাঁকা হয়ে যাবে প্রেসারটা কমে যাবে। তো চেষ্টা করবেন জোড়া রাখার। আমি জানি জোড়া রাখতে পারাটা খুবই মুশকিল, তবে জোড়া রাখার চেষ্টা করবেন। এইভাবে আমরা উঠছি, ইনহেল করতে করতে উপরে উঠলাম এবং মাথাটাকে একটু আপ করে দিলাম, চিনটাকে আপ করে দিলাম। আমি ভিডিওর দিকে তাকাচ্ছি, আপনারা তাকাবেন না। দেখুন একটা জিনিস লক্ষ্য করেন আমার ভিডিওতে, দেখুন আমার নিজের পা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, দেখুন আমার হচ্ছে একদম আঙুলগুলো টাচ করে যাচ্ছে কিন্তু গোড়ালি চলে যাচ্ছে। চেষ্টা করবো গোড়ালি দুটোকে জয়েন্ট করে রাখার, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন পেটের মধ্যে কতটা প্রেসার পড়বে। যতটা জয়েন্ট রাখতে চাইবেন, যতক্ষণ জয়েন্ট রাখতে চাইবেন, ততক্ষণ পেট আর কোমরের প্রসারটাকে একদম ভালো রকম ভাবে প্রেসার পড়বে। আর জয়েন্ট যদি খুলে যায় প্রেসারটা ধীরে ধীরে কমে যাবে। আপনারা নিজেরা ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন। চলুন এই পশ্চারটা আরেকবার করে দেখাচ্ছি। তাহলে কি করবো, প্রথমে যদি আমরা এই পজিশনে থাকি, সেকেন্ড আমরা হাত দুটোকে এইভাবে কাছে নিয়ে আসবো, নিয়ে এসে পা দুটোকে একদম গোড়ালিটাকে জোড়া লাগাবো। হ্যাঁ, তারপর থার্ড হলো গোড়ালিটাকে জোড়া লাগানো। ফোর্থ আমরা ধীরে 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 ইনহেল করতে করতে উপরে উঠছি এবং এটাকে এখানে আমরা হোল্ড করছি। চলুন হোল্ড করি 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 and 10। দেখবেন আমার হয়তো গোড়ালিটা একদম টাচ হয়ে আছে, একদম ফাঁকা হয়নি। তো এইটাই হচ্ছে অরিজিনাল ইফেক্ট করার জন্য এক্সারসাইজ, ঠিক আছে।
তো এরপর আমরা করব এই ভুজঙ্গাসনেরই আর একটা পশ্চার, কারণ আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি, অন্য একটা এক্সারসাইজ করতে যাব, তার জন্য ভুজঙ্গাসনে আরেকটা পশ্চার করে চলুন। নর্মালি আমরা জানি এরকম আমরা ভুজঙ্গাসন করলাম, করে আমরা এইটা করার আমরা চেষ্টা করব কতটা আমাদের এই পাটা আসছে। অনেকেরই চলে আসে, বাট আমারও আসছে না, চেষ্টা করব কতটা নিয়ে আসার। ঠিক আছে, এইটা করব আমরা দুবার, আরেকবার করব। ওয়ান, টু, থ্রি, ফোর, সিক্স, এইট, নাইন, 10। এটা হয়ে গেল। এইবার আমরা এই পশ্চারে থেকেই আরো দু রকমের এক্সারসাইজ করব। তো কি করব, এই পশ্চারে থাকার পর এভাবে উঠে গেলাম। এবার আমরা লেফট হাতের দিকে ভর দিলাম, আমরা রাইট লেগটাকে টানলাম, টেনে যে যতটা পারবেন পাটাকে নিয়ে আসবেন সামনে, যতটা পারবেন, এবং সামনে তাকাবেন। এবার অপোজিট হাত অপোজিট পা, যেটা আগের বারে করেছিলাম এক্সারসাইজটা, অপোজিট হাত অপোজিট পায়ে ব্যালেন্স, এরকম ভাবে এইটাতেও। চলুন এবার আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। অ্যাডভান্সে করতে গেলে কি করবো, এই ভুজঙ্গাসনে উঠে যাব, উঠে গিয়ে আমাদের অপোজিট না, এবার সেম হাত সেম পা কি করব, এভাবে নিব, নিয়ে এই যে কাজ করব, এখানে আমরা 10 সেকেন্ড করে হোল্ড করব। এটা হয়ে গেল। এরপর এই সাইডেও আমরা করব, সেম হাত সেম পা। এর আগে কিন্তু আমরা অপোজিট হাত অপোজিট পা করেছিলাম, এবার সেম হাত সেম পা। এবার আমরা করার পর সামনের দিকে তাকাবো। এরপর আমরা চলে আসবো এখান থেকে চাইল্ড পোজে। ঠিক আছে, এবার আমরা করব নেক্সট এক্সারসাইজ, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা করব ধনুরাসন। ধনুরাসন তো সবাই জানেন, চলুন ধনুরাসনটা মোটামুটি আমরা 3 টাইমস করে প্র্যাকটিস করব। আমি একবার করব, আপনারা 3 টাইমস করবেন। ওকে, কি করবো ধনুরাসনের জন্য, প্রথমত পা দুটোকে নেব এভাবে, নিয়ে ভুজঙ্গাসনের মতো এই চেস্টটাকে তুলবো এবং পাটাকে যে যতটা পারি উপরে ওঠাবো। এখানে হোল্ড করে রাখবো আমরা 10 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। ঠিক আছে, এই এক্সারসাইজটা হয়ে গেল। এখান থেকে আবার আমরা চলে আসবো চাইল্ড পোজে, কারণ সেটা আমাদের রিল্যাক্সেশনের পোজ। পশ্চারটা হচ্ছে রিল্যাক্সেশন। চলে আসবো চাইল্ড পোজে, চলে এসে এখানে 10 সেকেন্ড হোল্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10। ঠিক আছে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে এক্সারসাইজ। আমার তো মনে হয় ভীষণই এফেক্টিভ এক্সারসাইজ, আর আপনাদের ক্ষেত্রে ভীষণই উপকার হবে। আর দেখতে পাচ্ছেন হয়তো বৃষ্টি পড়ছে, একদম পুরোপুরি ভিজে গেছে, এই যে আমার ফোনের যে কভার পুরোপুরি ভিজে গেছে বৃষ্টিতে। আমি চাইলেও আর বেশি এক্সারসাইজ করতে পারবো না এখন, কারণ আমি ছাদে করছি, ছাদে পুরো বৃষ্টি পড়ছে আর ছাদে শেড দেওয়া নেই।
আমি তো বৃষ্টিতে ভিজছি, তবে ভালো লাগছে বৃষ্টিতে ভিজে। কারণ কি, যে এতক্ষণ এক্সারসাইজ করলাম তো বৃষ্টিটা এখন মনে হচ্ছে অমৃতের মতো একটা লাগছে। তো যাই হোক, আমরা এক্সারসাইজটা এটাতেই অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তবে আশা করব ভিডিওটা খুব ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে ভীষণই ভালো লেগেছে, কারণ আমি এগুলোতে একটু রিলিফ পাচ্ছি। তো আপনারাও পাবেন। এটা কন্টিনিউ চেষ্টা করবেন, যাদের যাদের এরকম প্রবলেম আছে, লোয়ার ব্যাক পেইন থেকে শুরু করে। এছাড়াও আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে, আরো কিছু জানার থাকে, যেগুলোতে আপনাদের প্রবলেম হচ্ছে, সেগুলো থেকে কিছু সলিউশন চান, অবশ্যই আমার সঙ্গে মেসেজে কথা বলুন, আমাকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। আমি বিভিন্ন ধরনের সাজেশনও দিয়ে থাকি, বা আমি হেলথ রিলেটেড যে কোনো কোচ আপনাদের বা কোচিং আপনাদেরকে দিতে পারবো। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।